আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে আপনার বাগানে আসলাম, এই বাগানটা শুরু করেছেন কতদিনে? ওই ধরেন কার্তিক মাসের দিকে কার্তিক মাসে রোপণ করা। হ্যাঁ। আচ্ছা, শুরুতে যখন আপনি চাষটা শুরু করেছিলেন তখন কি কি সার ব্যবহার করতেন? তখন প্রথমে আমি ফসফেট, পটাশ, ইউরিয়া দিয়েছিলাম, হালকা হ্যাঁ, ইউরিয়া, ফসফেট, তো পটাশ। সেটা কি কোনো সমস্যা হয়েছিল? না, তখন কোনো সমস্যা হয়নি। তারপরে পরবর্তীতে কি পরবর্তীতে জৈব দিয়েছি। তারপরে ওই যে জৈবটা আপনি কতদিন পর পর ব্যবহার করেন? ১ মাস। 1 মাস পর পর ১ না? মাস পর পর। তা আপনার যে জৈব দিয়ে যে উপকারটা পেয়েছেন সেটা কি আপনার মানে মনোগত হয়েছে? হ্যাঁ, জৈবতে আমি খুব ভালো উপকার পেয়েছি হ্যাঁ। এবং গাছের খুব সুন্দর তেজ হুম। দেখা দিয়েছে গাছে। গ্রোথটা খুব সুন্দর এবং ফলনটা তো খুব সুন্দর। ফলনও ভালো এ হয়েছে। যাবৎ কয়বার পেঁপে হারভেস্টিং করেছেন, মানে ভেঙেছেন কয়বার? আমি ভেঙেছি ২ বার ভাঙা হয়েছে। 2 বার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আপনার যে গাছে যে আমরা পেঁপেগুলো দেখছি, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, জাত তো মনে হয় শাহী, শাহী জাত। শাহী জাত না? হুম। তো মোটামুটি যে আমরা দেখছি প্রত্যেকটা গাছে যে ফলনটা এসছে, আশা করা যায় ভবিষ্যতে ১ মণ করে আসবে। তো আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আরো এই চাষ বাড়াবেন হ্যাঁ, বা আরো চাষ বাড়ানোর আমার ইচ্ছা আছে। বাড়ানোর ইচ্ছা আছে না? তো মোটামুটি অন্যান্য চাষের থেকে কি পেঁপে চাষ পেঁপে ভালো বলে মনে চাষে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা হ্যাঁ। পেঁপে চাষে সবচেয়ে আপনি যে ভালো। কীটনাশকগুলো ব্যবহার করেন তার ভিতরে কি কোন কোম্পানি আপনার কাছে ভালো মনে হয়? আমার কাছে এসিআর আছে। এসিআই আছে, তাই তো? এসিআরটা আমি বেশি ব্যবহার করি। হ্যাঁ। কি কি ব্যবহার করেছেন এই পেঁপেতে? এসিআর আমি ব্যবহার করেছি ওই যে বায়োফার্টি, বায়োফার্টি, তারপরে ওই কি ফ্লোরা, ফ্লোরা, তারপরে তারপরে ওই কীটনাশক যে হিসেবে হ্যাঁ, কি অ্যাসিডিন বা না তুন্দ্রা তুন্দ্রা দেয়া আছে? হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তারপর বোরন দেয়া হয়েছে জি। আ এসিআর। এসিআই বোরন, তাই তো? হ্যাঁ, বোরনটা কি পরিমাণ দেন আপনি? বোরন আমি ওই ৫০ গ্রাম করে দিই ঢপে। ঢপে 50 গ্রাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর। তাহলে এই সব মিলিয়ে আপনি সন্তুষ্ট, জি, তাই তো? হ্যাঁ, আমার এতে খুবই ভালো। তো ভিউয়ার্স, আমরা একটা সুন্দর সুষ্ঠু এবং ফলনশীল আবাদ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।